Welcome students, welcome back on your channel physics module, and today I am with a new topic যেটা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টরটা একটা ডিফারেন্ট জনরা ফিজিক্সের। এখানে তোমরা অনেক অনেক নতুন জিনিস শিখতে পারবে। জেনারেলি কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটরস থেকে দিস ইজ আ বিট ডিফারেন্ট টপিক। সেমিকন্ডাক্টর নিয়ে একটা ফুল স্টাডি হয়, সেইটার সবকটা নয় বাট কিছু কিছু পার্ট তোমাদের সিলেবাসে রয়েছে। সো আই এম গোয়িং টু ডিসকাস ডিটেইলি দ্য পোর্শন ইউ হ্যাভ ইন ইউর সিলেবাস অ্যাবাউট সেমিকন্ডাক্টর। সো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, যাতে এরকম আরও ভিডিও তোমরা নোটিফিকেশান অ্যাজ সুন অ্যাজ পসিবল পেয়ে যেতে পারো। ওকে, ফার্স্ট অফ অল সেমিকন্ডাক্টর জানার আগে আমাদের এই বিষয়টা জানতে হবে যে সেমিকন্ডাক্টর বিষয়টা এলো কোথা থেকে। Nowadays, the era we are standing in, this is basically the era of semiconductor. Okay, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর বহুল প্রয়োগ ভাস্ট অ্যামাউন্টে চারিদিকে আমাদের রয়েছে। এভরি জিনিস যেখানেই যাও সেখানেই সেমিকন্ডাক্টরের অ্যাপ্লিকেশন পাবে। যেরকম ধরো কম্পিউটারসে, ল্যাপটপসে, ইলেকট্রনিক গ্যাজেটসে, বিভিন্ন পোর্টেবল ডিভাইসে সেমিকন্ডাক্টর থাকে। যেখানেই অটোমেশন দরকার সেমিকন্ডাক্টর থাকে। অ্যান্ড ইন প্লেস অফ টিভিজ, এলইডি টিভি হয়ে গেছে, আগে নর্মাল টিভি ছিল, ওই এলইডিটার মধ্যে কিন্তু সেমিকন্ডাক্টর জিনিসই লাগানো থাকে। এলইডি মানে লাইট এমিটিং ডায়োড, সেটা নিয়ে পরে বলবো ডায়োডস কি, ট্রায়োডস কি। অলসো ইন কেস অফ লাইটস, এলইডি লাইট হয়ে গেছে, সব কিছুতেই সেমিকন্ডাক্টরের একটা অ্যাপ্লিকেশন পাবে। বাট এই অ্যাপ্লিকেশন সেমিকন্ডাক্টরের এই ধরনের জিনিস, যে এই ধরনের গ্রোথটা আজকের নয়, ইট ওয়াজ ফার্স্ট ইনভেন্টেড ইন দ্য আর্লি 1930s। আর্লি 1930s-এ ফার্স্ট সেমিকন্ডাক্টর জিনিসটা অ্যাকচুয়ালি বার্স্ট ইনটু দ্য সিন। ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? দেখো, বেসিক্যালি সেমিকন্ডাক্টর কী জিনিসটা সেটা বলতে গেলে জেনারেলি বলা যেতেই পারে দ্যাট সেমিকন্ডাক্টর হ্যাজ আ কন্ডাক্টিভিটি বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। মানে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা ইনসুলেটর আর কন্ডাক্টরের মধ্যবর্তী একটা জায়গা। এটা বেসিক নর্মাল ডেফিনেশন তোমরা বইতে পেয়েই যাবে। দ্যাট ইজ নট দ্য ম্যাটার অফ কনসার্ন। বাট আমায় জানতে হবে যে ইলেকট্রনিক ওয়ার্ল্ডে বা এই সায়েন্সের টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে সেমিকন্ডাক্টরটার ইম্পর্টেন্সটা কী, সেমিকন্ডাক্টরটা এলো কেন। সায়েন্টিস্টরা তো ভালো সব কাজই হচ্ছিল, যেখানে আমার কারেন্টের দরকার, কন্ডাক্টিভিটির দরকার, আমি কন্ডাক্টর লাগিয়ে দেবো। যেখানে দরকার নেই ইনসুলেটর লাগিয়ে দেবো। মানে যেখান থেকে কন্ডাক্টর মানে পরিবাহী, ইনসুলেটর মানে অন্তরক পদার্থ যার মধ্যে দিয়ে কারেন্ট পাস করে না। বাট ইনসুলেটর আর কন্ডাক্টরের থেকে ডিফারেন্ট একটা জিনিস, সেমিকন্ডাক্টরটা কি দরকার ছিল এটার। তো সেইটা জানতে গেলে আমাদের জানতে হবে যে সেমিকন্ডাক্টর কি করতে পারে যেটা ইনসুলেটর বা কন্ডাক্টর করতে পারে না। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা আমরা আগে ফার্স্টে দেখে নিই। জেনারেল ডেফিনেশন কি বলছে? সেমিকন্ডাক্টরস হ্যাভ কন্ডাক্টিভিটি বিটুইন কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটরস। ঠিক আছে, এক্সাম্পল যদি দিতে চাও, জার্মেনিয়াম, সিলিকন, দিজ আর সেমিকন্ডাক্টিং এলিমেন্টস। এই এলিমেন্টসগুলো ছাড়াও অনেক কম্পাউন্ড ফর্মেও সেমিকন্ডাক্টর দেখতে পাওয়া যায়। কম্পাউন্ড ফর্মে বলতে গেলে গ্যালিয়াম আর্সেনাইড, আর হতে পারে ইন্ডিয়াম ফসফাইড, আর কি হতে পারে জিঙ্ক সেলেনাইড। অল দিস থিংস আর সেমিকন্ডাক্টিং কম্পাউন্ডস। ওকে, তো এবার আমি যেটা বলছিলাম যে দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস দ্যাট ওয়াই সেমিকন্ডাক্টরস ওয়্যার ইনভেন্টেড। টু আনসার দিস কোয়েশ্চেন্স আমাদের দু তিনটে পয়েন্ট বুঝতে হবে যেগুলো সেমিকন্ডাক্টর দিয়ে ডেডিকেটেডলি করা যায়। ঠিক, তাহলে ফার্স্ট পয়েন্টটা কি হতে পারে? সেমিকন্ডাক্টরস হ্যাভ কন্ট্রোলেবল চার্জ ক্যারিয়ার্স। কন্ট্রোলেবল চার্জ ক্যারিয়ার্স মানে চার্জটা যে ক্যারি করছে সেইটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কতটা বেশি কতটা কম দরকার। দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং থ্রু দ্য সেমিকন্ডাক্টরস ক্যান বি কন্ট্রোলড। ওকে, তাহলে কন্ট্রোলেবল চার্জ ক্যারিয়ার্স। চার্জ ক্যারিয়ার্স কেন বলছি? বিকজ এখানে অনলি ইলেকট্রন, এতক্ষণ আমরা জানতাম এতদিন কন্ডাক্টার্সের ক্ষেত্রে অনলি ইলেকট্রনস চার্জ ক্যারি করে। বাট চার্জ ক্যারিয়ার্স কেন বলছি? ইন কেস অফ সেমিকন্ডাক্টর ইলেকট্রনস বাদেও একটা
আর আলাদা জিনিস থাকে দ্যাট ইজ হোলস। এইটার ব্যাপারে ডিটেইলি পরে আমরা জানবো। ইলেকট্রনস অ্যান্ড হোলসটা জিনিসটা কি, একটা নেগেটিভ চার্জ ক্যারিয়ার, একটা পজিটিভ চার্জ ক্যারিয়ার, সেটা আরও ডিটেলে পরে বলছি। সো ফার্স্ট থিং ইজ কন্ট্রোলেবল চার্জ ক্যারিয়ার্স। নেক্সট থিং, ইটস কন্ডাক্টিভিটি ক্যান বি রেগুলেটেড। আচ্ছা, কন্ডাক্টিভিটি রেগুলেট করা তো যায় কন্ডাক্টরের ক্ষেত্রেও, তাহলে এটাই কি সুবিধা? কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাকে আমি যদি কন্ট্রোল বা রেগুলেট করতে চাই, তাহলে অনেকটা অ্যামাউন্ট হিট এনার্জি লস করবে। বাট দিস ইজ সামথিং ওয়্যার নো হিট এনার্জি অর মিনিমাল হিট এনার্জি লসে আমি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো বা রেগুলেট করতে পারবো। তাহলে কি হচ্ছে, ইটস কন্ডাক্টিভিটি ক্যান বি রেগুলেটেড উইদাউট দ্য লস অফ এনার্জি। And third most important point is its current is unidirectional, মানে একমুখী। ইউনিডাইরেকশনাল মানে একমুখী, একই দিকে যাবে। ওকে, একই দিকে যাবে, একটা পার্টিকুলার ডাইরেকশনে যাবে। সো এই তিনটে বেসিক অ্যাডভান্টেজ উইচ সেমিকন্ডাক্টরস প্রোভাইডেড, সেইটার জন্যই কিন্তু সেমিকন্ডাক্টরের দরকারটা হয়ে পড়েছিল ইন আর্লি 1930s। তারপরে 1980s থেকে কিন্তু আরও বেশি হাইক পায়, অ্যান্ড টুডে উই আর লিভিং ইন সাম এজ ওয়্যার সেমিকন্ডাক্টরের অ্যাপ্লিকেশন কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণে পৌঁছে গেছে। ঠিক আছে, নেক্সট থিং ইজ, তাহলে এই সুবিধাগুলো কি শুধু সেমিকন্ডাক্টরই দিতে পারতো? শুধু অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরেরই ক্যাপাবিলিটি ছিল এই সুবিধাগুলো দেওয়ার? You will be surprised to know that no, the answer is no. সেমিকন্ডাক্টর ছাড়াও আরও একটা জিনিস ছিল যেইটা কিন্তু সেমিকন্ডাক্টরের মতো সুবিধাই দিত। তাহলে কি এমন ঘটলো যেটার জন্য সেমিকন্ডাক্টরের অ্যাডভান্টেজ বেশি হয়ে গেল দ্যান দিস থিং? তাহলে ওই জিনিসটার নামটা কি? সেটা হচ্ছে ভ্যাকিউম টিউবস। ভ্যাকিউম টিউবস ক্যান অলসো প্রোভাইড সাচ অ্যাডভান্টেজেস, but there are some more disadvantages which semiconductor did not have. ভ্যাকিউম টিউবে কি হতো সেটা চলো একটু বুঝে নিই, যে কোন কোন জিনিসটার প্রবলেমের জন্য ভ্যাকিউম টিউবটা সেম কাজ করা সত্ত্বেও কেন সেমিকন্ডাক্টরের মতো অতটা বেশি এক্সপোজার পেল না। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ ভ্যাকিউম টিউব। ওকে, ভ্যাকিউম টিউবের সিম্বলটা হচ্ছে, আমি তোমাদের যদি সিম্বলটা দেখাই ভ্যাকিউম টিউবের, সামথিং লাইক দিস। There is a cathode plate, there is anode plate, this is cathode, this is anode, and in between them here it is vacuum. Okay, this cathode has negative electrons combined with them, and this anode is positive. Cathode is negative and anode is positive. This is the symbol of vacuum tube. So now what is happening inside vacuum tube? How it works? First of all, you have to apply heat or some energy at the terminal of cathode. After application of heat, suppose heat is applied to this terminal, some heating mechanism or heater element is present here, heat is applied. What will happen? The electrons will be excited. Electrons will now get excited, and being this anode electrode positive, it will rush towards the anode. Okay, it will rush towards anode and a current will flow due to moving electrons. This is what is happening inside vacuum tube. And why there is vacuum? To reduce the energy loss or any kind of loss due to the presence of air in between the anode and cathode electrodes. So actually এইটাও কারেন্ট ফ্লো করছে, সেমিকন্ডাক্টরসটাও কারেন্ট ফ্লো করছে, বাট ওয়াই ভ্যাকিউম টিউবস আর লেস অ্যাডভান্টেজিয়াস দ্যান সেমিকন্ডাক্টরস? এখানে টেম্পারেচার বাড়িয়ে দিলেই ভ্যাকিউম টিউবসের ইলেকট্রন বেশি বেরোবে, মোর অ্যামাউন্ট অফ ইলেকট্রনস উইল রাশ টুয়ার্ডস অ্যানোড অ্যান্ড হাই অ্যামাউন্ট অফ কারেন্ট উইল ফ্লো. That means current is regulatable. This is the same case in case of semiconductor also. But why it is less advantageous? I am coming to that point. Disadvantage number 1 is it is bulky in size. Large or bulky in size. ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি, এখানে আমায় হিট দিতে হবে, হিট দিলেই হিট লস, হিট অর এনার্জি লস ইজ প্রেজেন্ট, যেটা ইজ নট ডিজায়ারেবল। নেক্সট কি,
ক্রিয়েশন অফ ভ্যাকিউম ইজ আ হেকটিক টাস্ক। আবার ভ্যাকিউম ক্রিয়েট করতে হবে, এয়ারটাকে বার করতে হবে, ওটা একটা হেকটিক টাস্ক। তারপর কি, লো লাইফ স্প্যান। অ্যাকচুয়ালি এখানে হিট দিচ্ছি কনস্ট্যান্টলি, দিস ক্যাথোড ইলেকট্রোড ইজ গেটিং বার্নড আউট, সো কমপ্লিটলি বার্ন আউট হয়ে গেলে ভ্যাকিউম টিউবটা দিয়ে তখন কাজের কিছু লাগবে না। দিস ইজ অলসো আ ডিসঅ্যাডভান্টেজ। আনাদার থিং কি হতে পারে, হাই ভোল্টেজ ইজ রিকোয়ার্ড, ইউ আর ট্রাইং টু গিভ মোর অ্যামাউন্ট অফ হিট অর এনার্জি হিয়ার। এখানে হিট অর এনার্জি দিলে হাই ভোল্টেজ লাগছে, নিয়ারলি 100 volts. So these are basically the disadvantages which forced scientists to turn their faces off from vacuum tubes. সেমিকন্ডাক্টরে ঠিক এই অ্যাডভান্টেজগুলোই ছিল। সেমিকন্ডাক্টরস আর স্মল ইন সাইজ, সেমিকন্ডাক্টরে হিট এনার্জি হয়ই না, আমি বলেছিলাম। দে হ্যাভ কন্ট্রোলেবল কন্ডাক্টিভিটি উইদাউট দ্য লস অফ এনার্জি, নো হিট লস। Another thing is long life. Another thing is vacuum not needed. So these things, and also low voltage application, these things actually made semiconductor prevail over vacuum tubes.